এই তিনটা যদি বাইকে দিতে পারেন, এই বাইকটা আপনাকে দিবে এবং অবশ্যই দিবে ইনশাআল্লাহ। এই গাড়িটাতে যে মাইলেজ কম দেয় ব্যাপারটা এরকম না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার এই হিরো এক্সট্রিম 160R 4V বাইকটার রিভিউটাতে আমাদের এক ভাই কোশ্চেনটা আমার কাছে সম্মানীয় ভাই, যেহেতু সম্মানের সাথেই বলি, অবশ্যই কোশ্চেনগুলোকে আমি সম্মান করি। প্রত্যেক মানুষের আলাদা আলাদা চাহিদা থাকে, আলাদা আলাদা জানার বিষয় থাকে। তো ভাই জানতে চাইছেন যে হিরো এক্সট্রিম 160R 4V নেবেন নাকি ওই 3,60,000+ যে হাইব্রিডটা আছে ইয়ামাহার FZ ভার্সন 4 ওইটা নেবেন। তা আমি তাকে বলছি যে ভাই, আপনার যদি সামর্থ্য থাকে হাইব্রিড কেনার, আপনি কেন এই বাইকটা নেবেন? সোজা কথা, সিম্পল। আপনার সামর্থ্য 3.5 লাখ, অর্থাৎ এই টাকায় আপনার প্রায় CF মোটর 250cc হয়ে যাবে, আরও অন্যান্য কোম্পানির ভালো ভালো বাইক হয়ে যাবে। আপনি 2,40,000-এর দিকে কেন তাকাবেন? শুধু তাই না, আর কিছুদিন ওয়েট করলে হয়তো হিরো এক্সট্রিম 250 হয়ে যাবে। সে তো আপনার যদি টার্গেট থাকে হাইব্রিড বাইকটা নেওয়ার, ভার্সন 4 যে হাইব্রিড যেটা ইয়ামাহার ওইটা নেওয়ার, তাহলে আপনি কেন এইটা নেবেন? এই জন্য আমি তাকে সাজেস্ট করছি যে আপনি যদি ওইটা টার্গেট থাকে তাহলে ওইটাই নিতে পারেন। যদি বাজেট ইস্যু না থাকে, মাইলেজ ভালো পাবেন। এই গাড়িটাতে যে মাইলেজ কম দেয় ব্যাপারটা এরকম না, এভারেজ মাইলেজ ওইগুলোর মতন আবার 40+ হয়। আমি গত মাসে 2বার ঢাকা আপ ডাউন করছি, একবার গেছি এসছি, আবার গেছি এসছি। লাস্টের বারে আমি 43 থেকে 44+ মাইলেজ পেয়েছি। হ্যাঁ, একটা অকটেন বুস্টার ইউজ করছি, সেটা হলো লিকুইমলের অকটেন বুস্টারটা। আমি এতক্ষণ পর্যন্ত প্রায় 3টা অকটেন বুস্টার ইউজ করছি। একটা হলো লিকুইমলি, একটা হলো DCS-এর এইটা, আর একটা হলো NX ফুয়েলের। আমার কাছে লিকুইমলের উপরে অন্য কোনো অকটেন বুস্টার ভালো লাগেনি। সো এটা যদি আমি 43, 44 পেয়ে যাই হাইওয়েতে লং ড্রাইভে, ইটস এনাফ ফর মি, আই থিঙ্ক। এখন আপনাকে ডিসাইড করতে হবে যে আপনি কি, আপনার প্রায়োরিটি কি, আপনার চয়েসটা কোন দিকে টানে বেশি। যদি আপনার একটু বেশি টাকা খরচ করার মতো অ্যাবিলিটি থাকে, হোয়াই শুড ইউ চুজ হিরো এক্সট্রিম 160R 4V? হ্যাঁ, এই বাইকটা হাইওয়েতে খুবই ভালো পারফরমেন্স দেয় ভাই। এরকম যদি মোটামুটি চওড়া রাস্তা হয়, তারপরে এই যে ভ্যান, নসিমন করিমন বলে ভটভটি, এইগুলো যদি কম থাকে, এটা চালিয়ে যে কি মজা। আর একটা জিনিস আমি লক্ষ্য করতেছি, সেটা হলো পিলিয়ন নিয়ে চালানোর থেকে এটা যেন সিঙ্গেল চালিয়ে মজা বেশি। অনেক বাইক আছে পিলিয়ন নিলে খুব ভালো চলে, পিলিয়ন নিয়ে যেন একটা স্টেবিলিটি থাকে, পিলিয়ন নিলে একটা আলাদা মানে ভালো লাগা কাজ করে সেই বাইকে। যেমন FZ ভার্সন 2 যেটা আমার ছিল, সেটা সিঙ্গেল চালাইতে আমার খুব একটা ভালো লাগতো না, কিন্তু যখন আমি পিলিয়ন নিতাম তখন আমি খেয়াল করে দেখতাম আমার গাড়ির স্ট্যাবিলিটি খুব সুন্দর হইতো, কন্ট্রোলিং এভরিথিং। কিন্তু এইটার ক্ষেত্রে একটু ডিফারেন্ট, আমি যদি সিঙ্গেল চালাই আমার কাছে মাখন লাগে। সো ডিসিশন ইজ ইয়ার্স, আপনি এখন ডিসিশন নেবেন আপনার জন্য কোনটা ভালো। আমি বলবো যে মানুষের কাছ থেকে শোনার থেকে প্রত্যেক ব্যক্তির নিজস্ব সক্রিয়তা দিয়ে পরীক্ষা করে তারপরে ডিসাইড করা যে সে কোনটা পছন্দ করে। মানুষের ডিসিশন 30 থেকে 40% কাজে লাগানো, বাকিটা পুরো নিজের ব্যক্তিত্ব, নিজের এক্সপেরিয়েন্স এগুলা গ্যাদার করে তারপরে ওইদিকে ঝুঁকে যাওয়া। কারণ এটা তো কম টাকার বিষয় না, আপনি 3 লাখ টাকা খরচ করবেন, 2.5 লাখ টাকা প্লাস, তো কম টাকার মামলা না, ভালো অ্যামাউন্টের আর কি, অ্যামাউন্টটা অনেক বড়। সো ইউ হ্যাভ টু ডিসাইড ইয়োর সেলফ আফটার রাইডিং। চালিয়ে দেখেন গাড়িটা, 50-60 কিলো চালিয়ে দেখে তারপরে ডিসাইড করেন। আমি আমার কয়েকটা ভিডিওতে বলছি, ভিডিওগুলো ছাড়তে পারতেছি না সময়ের অভাবে। অনেক উপকারী ভিডিও বানাই রাখছি আমার এই বাইকটা নিয়ে, যারা যারা কিউরিসিটি আছে প্লাস কিনবেন বলে ডিসাইড করছেন তাদের জন্য। আমি 3টা পরামর্শ দিয়েছি। প্রথমটা অবশ্যই 50-60 কিলো চালাবেন, দ্বিতীয়টা ভালো মানের ইঞ্জিন অয়েল, থার্ড ভালো মানের অকটেন ভালো জায়গা থেকে। এই 3টা যদি বাইকে দিতে পারেন, এই বাইকটা আপনাকে দিবে এবং অবশ্যই দিবে ইনশাআল্লাহ। 7,000 ধর অবস্থা আমার বাইকের। এখনও পর্যন্ত অয়েল সিলের উপরে শুধু আঠা লাগছে, আর একটা ফগ লাইট লাগিয়েছিলাম যেটার কারণে আমার ব্যাটারি বসে গেছিলো। আলহামদুলিল্লাহ নিজ গরজে এবং খুব ভালো ম্যানার, ওয়েল বিহেভড, এভরিথিং যত কিছু প্রয়োজন হয় আমাকে প্রোভাইড করছে কাস্টমার কেয়ার থেকে বা হিরোর অথরাইজ শোরুম থেকে। পাশের জেলা থেকে
ব্যাটারি আনাইয়া আমার ওয়ারেন্টি ক্লেম করে ব্যাটারি লাগাই। সো আফটার সেল সার্ভিস ভালো পাইছি তো আমি, আমাকে তো অস্বীকার করার কোনো অপশনই নাই। এতটুকুই, এখন ডিসাইড করবেন আপনি কোনটা আপনার জন্য ভালো হয়।